নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী মানুষদের জানাই গল্প শোনো চ্যানেলে সুস্বাগতম। আজ কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ উপন্যাসটি পাঠ করতে চলেছি। প্রথম পর্ব। চন্দ্রনাথের পিতৃশ্রাদ্ধের ঠিক পূর্বের দিন কি একটা কথা লইয়া তাহার খুড়া মণিশঙ্কর মুখোপাধ্যায়ের সহিত তাহার মনান্তর হইয়া গেল। তাহার ফল এই হইল যে পরদিন মণিশঙ্কর উপস্থিত থাকিয়া তাহার অগ্রজের পারলৌকিক সমস্ত কাজের তত্ত্বাবধান করিলেন, কিন্তু এক বিন্দু আহার্য স্পর্শ করিলেন না, কিংবা নিজের বাটির কাহাকেও স্পর্শ করিতে দিলেন না। ব্রাহ্মণ ভোজনান্তে চন্দ্রনাথ করজোড়ে কহিল, কাকা, দোষ করি, অপরাধ করি, আপনি আমার পিতৃতুল্য, আমি আপনার ছেলের মতো, এবার মার্জনা করুন। পিতৃতুল্য মণিশঙ্কর উত্তরে বলিলেন, বাবা, তোমরা কলকাতা থেকে বিএ এমএ পাশ করে বিদ্বান ও বুদ্ধিমান হয়েছ, আমরা কিন্তু সেকালের মূর্খ, আমাদের সঙ্গে তোমাদের মিশ খাবে না। এই দেখো না কেন, শাস্ত্রকারেরাই বলেছেন, যেমন গোড়া কেটে আগায় জল ঢালা। শাস্ত্রোক্ত বচনটির সহিত আধুনিক পণ্ডিত ও সেকেলে মূর্খের ঘনিষ্ঠ সম্বন্ধ না থাকিলেও মণিশঙ্কর যে নিজের মনের ভাবটা প্রকাশ করিয়াছিলেন, চন্দ্রনাথ তাহা বুঝিয়া মনে মনে প্রতিজ্ঞা করিল, খুড়ার সহিত আর সে কোনো সম্বন্ধ রাখিবে না। আর পিতার জীবদ্দশাতেও দুই সহোদরের মধ্যে হৃদ্যতা ছিল না, কিন্তু আহার ব্যবহারটা ছিল, এখন সেইটা বন্ধ হইল। চন্দ্রনাথের পিতা যথেষ্ট ধন সম্পত্তি রাখিয়া গিয়াছেন, কিন্তু বাটিতে আত্মীয় স্বজন কেহ নাই, শুধু এক অপুত্রক মাতুল এবং দ্বিতীয় পক্ষের মাতুলানি। সমস্ত বাড়িটা যখন বড় ফাঁকা ঠেকিল, চন্দ্রনাথ তখন বাটির গোমস্তাকে ডাকিয়া কহিল, সরকার মশাই, আমি কিছুদিনের জন্য বিদেশে যাব, আপনি বিষয় সম্পত্তি যেমন দেখছিলেন তেমনই দেখবেন, আমার ফিরে আসতে বোধ করি বিলম্ব হবে। মাতুল ব্রজকিশোর তাহাতে আপত্তি প্রকাশ করিয়া কহিলেন, এখন তোমার কোথাও গিয়ে কাজ নেই, তোমার মন খারাপ হয়ে আছে, এ সময় বাটিতে থাকাই উচিত। চন্দ্রনাথ তাহা শুনিল না। বিষয় সম্পত্তির সমুদয় ভার সরকার মহাশয়ের উপর দিয়া এবং বসত বাটির ভার ব্রজকিশোরের উপর দিয়া অতি সামান্যভাবেই সে বিদেশ যাত্রা করিল। যাইবার সময় একজন ভৃত্যকেও সঙ্গে লইল না। ব্রজকিশোরকে নিভৃতে ডাকিয়া তাহার স্ত্রী হরকালী বলিল, একটা কাজ করলে না? ব্রজকিশোর জিজ্ঞাসা করিলেন, কি কাজ? তিনি বলিলেন, এই যে বিদেশে গেল, একটা কিছু লিখে নিলে না কেন? মানুষ কখন কি হয় কিছুই বলা যায় না, যদি বিদেশে ভালো মন্দ হঠাৎ কিছু হয়ে যায়, তখন তুমি দাঁড়াবে কোথায়? ব্রজকিশোর কানে আঙুল দিয়া জিভ কাটিয়া কহিলেন, ছি ছি, এমন কথা মুখে এনো না। হরকালী রাগ করিল, কহিল, তুমি বোকা, তাই মুখে আনতে হয়েছে, যদি শেয়ানা হতে আমাকে মুখে আনতে হতো না। কিন্তু কথাটা যে ঠিক তাহা ব্রজকিশোর স্ত্রীর কৃপায় 2-4 দিনেই বুঝিতে পারিলেন। তখন পরিতাপ করিতে লাগিলেন। 1 বৎসর চন্দ্রনাথ নানা স্থানে একা ভ্রমণ করিয়া বেড়াইল। তাহার পর গয়ায় আসিয়া স্বর্গীয় পিতৃদেবের সাংবাৎসরিক পিণ্ড দান করিল, কিন্তু তাহার বাটি ফিরিয়া যাইবার ইচ্ছা হইল না। মনে করিল কিছুদিন কাশীতে অতিবাহিত করিয়া যাহা হয় করিবে। কাশীতে মুখোপাধ্যায় বংশের পাণ্ডা হরিদয়াল ঘোষাল। চন্দ্রনাথ একদিন দ্বীপ্রহরে একটি ক্যাম্বিসের ব্যাগ হাতে লইয়া তাহার বাটিতে আসিয়া উপস্থিত হইল। কাশী চন্দ্রনাথের অপরিচিত নহে, ইতিপূর্বে কয়েকবার সে পিতার সহিত এখানে আসিয়াছিল। হরিদয়ালও তাহাকে বিলক্ষণ চিনিতেন। অকস্মাৎ তাহার এরূপ আগমনে তিনি কিছু বিস্মিত হইলেন। উপরের একটা ঘর চন্দ্রনাথের জন্য নির্দিষ্ট হইল, এবং ইহাও স্থির হইল যে চন্দ্রনাথের যতদিন ইচ্ছা তিনি এইখানেই থাকিবেন।
এ কক্ষের একটা জানালা দিয়া ভিতরের রন্ধনশালার কিয়দংশ দেখা যাইত। চন্দ্রনাথ আগ্রহের সহিত অনেক সময় এই দিকে চাহিয়া থাকিত। রন্ধন সামগ্রীর উপরেই যে আগ্রহ তাহা নহে, তবে রন্ধনকারিণীকে দেখিতে বড় ভালো লাগিত। বিধবা সুন্দরী, কিন্তু মুখখানি যেন দুঃখের আগুনে দগ্ধ হইয়া গেছে। যৌবন আছে কি গিয়াছে সেও যেন আর চোখে পড়িতে চাহে না। তিনি আপন মনে আপনার কাজ করিয়া যান। নিকটে কেবল একটি দশম বর্ষীয়া বালিকা রন্ধনের জোগাড় করিয়া দিতে থাকে। চন্দ্রনাথ অতৃপ্ত নয়নে তাহাই দেখে। কিছুদিন তিনি চন্দ্রনাথের সম্মুখে বাহির হইলেন না। আহার্য সামগ্রী ধরিয়া দিয়া সরিয়া যাইতেন, কিন্তু ক্রমশ বাহির হইতে লাগিলেন। একে তো চন্দ্রনাথ বয়সে ছোট, তাহাতে এক স্থানে অধিক দিন ধরিয়া থাকিলে একটা আত্মীয় ভাব আসিয়া পড়ে। তখন তিনি চন্দ্রনাথকে খাওয়াইতে বসিতেন। জননীর মতো কাছে বসিয়া যত্নপূর্বক আহার করাইতেন। আপনার জননীর কথা চন্দ্রনাথের স্মরণ হয় না। চিরদিন মাতৃহীন চন্দ্রনাথ পিতার নিকট লালিত পালিত হইয়াছিল। পিতা সে স্থান কতক পূর্ণ রাখিয়াছিলেন সত্য, কিন্তু এরূপ কোমল স্নেহ তথায় ছিল না। পিতার মৃত্যুতে চন্দ্রনাথের বুকের যে অংশটা খালি পড়িয়াছিল, শুধু তাহাই পূর্ণ হইয়া আসিতে লাগিল তাহা নহে, অভিনব মাতৃস্নেহ রসে তাহাকে অভিভূত করিয়া ফেলিতে লাগিল। একদিন চন্দ্রনাথ হরিদয়ালকে জিজ্ঞাসা করিল, আপনার নিজের বলিতে কেহ তো নাই বলিয়াই জানি, কিন্তু ইনি কে? হরিদয়াল কহিলেন, ইনি বামুন ঠাকুরন। চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল, কোনো আত্মীয়? হরিদয়াল কহিল, না। চন্দ্রনাথ আবার জিজ্ঞাসা করিল, তবে এদের কোথায় পেলেন? হরিদয়াল কহিলেন, সে অনেক কথা, তবে সংক্ষেপে বলতে হলে ইনি প্রায় 3 বৎসর হলেও স্বামী এবং ওই মেয়েটিকে নিয়ে তীর্থ করতে আসেন। কাশীতে স্বামীর মৃত্যু হয়, দেশেও এমন কোনো আত্মীয় নেই যে ফিরে যান। তারপর তো দেখছ। চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল, আপনি পেলেন কি রূপে? মণিকর্ণিকার ঘাটের কাছে মেয়েটি ভিক্ষে করছিল, হরিদয়াল উত্তর করিল। চন্দ্রনাথ একটু চিন্তা করিয়া কহিল, কোথায় বাড়ি জানেন কি? হরিদয়াল কহিল, ঠিক জানি না, নবদ্বীপের নিকট কোনো একটা গ্রামে। ইতি চন্দ্রনাথ উপন্যাসের প্রথম পর্ব সমাপ্ত হল। ধন্যবাদ।